ওখানে যে বিড়ালে পায়খানা করেছিল তোমার পায়ের ওখানে। আমাদের পূজারি, আমি তো এখন আর পুজো দিতে পারি না, সেই জন্য ও পুজো করে, আমার পুজো করা হবে না। আর এই একটা মেন্টাল, একদিন পুজো করে 1-2 মাস পর গল্প দিবে যে আমি পুজো করেছি। স্যার স্যার তোর বাবার পুজো তুলছি স্যার। একজনে ওখানে ঘুরে বেড়াচ্ছে মেন্টাল, ওর বাবা পুজো দিচ্ছে, আর একজনে যে পেটের মধ্যে খেলাখেলি করছে। বাউস্তর জন্য একটা রেখো। লক্ষ্মীটা দাও। মানে কি? মনসা ঠাকুর। ছেলে মানুষ হয়েও যে পুজোটা দিচ্ছে, এটা আমার 14 পুরুষের ভাগ্যি। প্রদীপ দেখা যাবে আর উলু দিবে, তা নয় উলু দিবে। ওই প্রদীপ দেখা আগে শঙ্খ বাজাবে নাকি? আমার আগে প্রদীপ দেখাই। উলু দে উলু দে উলু দে। আর এরকম করে পুজো করে, তাও যে পুজোটা করে আমার 14 পুরুষের ভাগ্য ভালো। 14 পুরুষ ভাগ্য ভালো। ঘরটা মুছে দিয়েছে, মানে ডেকোরেশন করেছে এই যে এই পাগল। আর সরে যাবা কি? পুজো কমপ্লিট করে ফেললো। আমি হলে অনেকটা সময় লেগে যেত, কারণ আমরা মেয়ে মানুষ খুঁটে খুঁটে পুজো করি, আর ওই সেকেন্ডের মধ্যে একদম কমপ্লিট। কিন্তু ভোগ দিলেও ভোগ তুলে দিবে না কাউ পাই। নমস্কার বাবা বলবে ঘরটার মধ্যে আগে জল পড়তো, যে দেখতে পাচ্ছ, ওই দেখতে পাচ্ছ ওই যেখানে জল পড়তো, চারিদিকে জল পড়তো, অ্যাডভাস্টারগুলো ভেঙে গেছিলো। আমরা তো বড়লোক মানুষ নয়, গরিব মানুষ ভাই, কোনো রকম আর কি দিন পথ চলে আমাদের। তো এই তো দেখতে পাচ্ছ ভাঙা চুরো বাড়িঘর। আর এইরকম এগুলো এই ঘরের এই মেঝেগুলো পাকা করে রেখেছে আমার শ্বশুর। তো বাবা এখন আর বেঁচে নেই, মারা গিয়েছে। বাবা ঘর দূর করে রেখে গেছিলো। তো এবারও নতুন টিন লাগিয়েছে, এখন ভালো লাগে। তা না আমাদের ঘরে জল পড়ে না, ঠাকুর ঘরে জল পড়ে, খুব খারাপ লাগে। সেই জন্য যতই কষ্ট হোক আগে ঠাকুরের ঘরটা ঠিক করতে হবে। সেই জন্য ওই যে দেখো টিন লাগিয়েছে ঠাকুর ঘরে। এই যে ভাঙা চুরো বাড়ি ঘর আমাদের, ভালো নয়। কোথায় যাবো? তোর মাথা যাবো।